আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, পরশুদিন আমার ছেলে আমাকে জাগিয়ে উঠিয়ে পৌষ মাঘ মাস নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে গেলেন। তিনিও আমার সাথে নামাজ পড়লেন। গত রাত্রে সে নামাজ পড়তে পারে না। আজকে তার আম্মুকে সে বলল, আম্মু, আমি মসজিদে যেতে পারলাম না, ফজর নামাজ পড়তে পারলাম না। আফসোস করলো। আমি বলবো, দেখুন, এরকম সন্তান আপনি তৈরি করুন। 5 বছরের বাচ্চা আপনাকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আপনি তাকে চেষ্টা করার লাগবে না, সে আপনাকে করবে। আমরা অথচ কি করছি? আমরা নিজেরাই নামাজ পড়ছি না। আমার 15 বছর 20 বছরের ছেলে বাসায় আছে, সেও নামাজ পড়ছে না। মেয়ে আছে, সেও নামাজ পড়ছে না। তাই আসুন, আজ থেকে আমাদের ফ্যামিলিগুলোকে 5 ওয়াক্ত নামাজমুখী করব। সন্তানকে মাদ্রাসায় পড়াবো। শিরক বেদাত কুফরি গীবত মূত্র শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করে দেন আজই, এখনই। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। আরেকটি কথা শিখিয়ে দিই, আজই একটি কায়দা কিনুন। আলিফ বা তা মরণ পর্যন্ত কি আপনি শেষ পর্যন্ত পড়তে পারবেন না? আপনি কি বা লাম তা সিফারা যেটা বলা হয়, আলিফ লাম মিম জালিকাল কিতাব, এভাবেও কিছু কি পড়তে পারবেন না? চেষ্টা করে দেখুন, অবশ্যই পারবেন। তা আসুন, আজ থেকে আমরা কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করব এবং হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যার সাথে দেখা হয় তাকে সালাম দেব এবং নামাজে দাওয়াত দেব এবং বলবো যে, ভাই, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাবেন। বাড়ির মধ্যে সবাইকে পর্দায় রাখতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, সেভাবে আমল করতে হবে এবং একটি কথা মনে রাখতে হবে, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এবং 5 ওয়াক্ত নামাজ। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালাম।